মুসলমানের মাঝে একতা দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ থাকা নফল না ফরজ? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওয়াতাসিমু সিগায়ে জামা, বহুবচন। জামিআ তাকিদ, ওয়ালা তাফাররাকু আরেক তাকিদ। এই আয়াতের মাঝে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আল্লাহ পরপর তিনটা শব্দ বললেন। কতটা শক্ত করে বললেন, ওয়াতাসিমু, তোমরা সবাই মিলে ধরো। এই সবাই মিলে ধরো, এর মাঝে ঐক্যবদ্ধতা হওয়ার কথা। তারপরে কয় জামিআ, ঐক্যবদ্ধ হয়ে ধরো। তারপরে ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হওয়ার অনুমতি নাই। যে মুসলমানকে আল্লাহর কোরআন আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে ধরতে বলছে, ওই মুসলমান এখন কোরআন ধরেছে, বিচ্ছিন্ন ভাবে এক হয় না, বরং সামান্য বিষয় নিয়া ফতুয়া দিয়া জাতির মাঝে আরো বিভক্ত তৈরি করে দেয়। বিভক্তি আরো বাড়াচ্ছে তারা। নামাজের মাঝে বুকে হাত বাঁধা অথবা নাভির নিচে হাত বাঁধা, এটা হলো সুন্নাহ। আর আল্লাহর কোরআনের আইনগুলোর ব্যাপার ঐক্যবদ্ধ হওয়া হলো ফরজ। এখন বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা নিয়ে মসজিদ আলাদা বানায়া ফেলে। নামাজের মাঝে ওয়ালা দোয়াল্লিন বলার পরে আমিন বলা কি ফরজ? কথা বলেন। আমিন বলা কি ওয়াজিব? আমিন বলা কি সুন্নাতে মুআক্কাদা? আরে আস্তে আর জোরে তো আরো ফরের কথা, ঠিক না? আস্তে কইবেন না জোরে কইবেন, সেই মাসলা তো আরো পরে। আমিন না বইলা যদি নামাজে ওয়ালা দোয়াল্লিন পর্যন্ত বলে আমিন বাদ দেয়, নামাজের কিছু হবে? নামাজ বাতিল হবে? মাকরু হবে? মাকরুও তো হবে। তো যেটার গুরুত্ব ইসলাম দিয়েছে একবারে মুস্তাহাব পর্যায়ের, আর ওটা জোরে কইব না আস্তে কইব, তা নিয়া মসজিদ আলাদা। আহা মুসলমান, তোমাদের কোফাল পড়ে গেছে এই কারণে। টুপিটা পাস করলি হবে না, এক করলি হবে, তা নিয়ে এখন বিভক্তি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বক্তা, এখানে বসে ওয়াজ করছে, হেঁটে যাওয়ার মতে বন্ধু বলতেছে, দাঁড়া দেখি বক্তা কি ওয়াজ করে। কাছে আমিও যাই। এখন রাস্তা থেকে একটু নামছে মাঠে, আইসা পাবলিকের ফের দিয়া মাথা তালা দিয়া তাকাইছে, তাকাইয়া কয়, শোন, ওয়াজ লাগবো না, ওই হুজুর উঁচু টুপিওয়ালা। অথবা যারা আমরা উঁচু টুপিওয়ালা আছি, আমাদের যারা ভক্ত আছে, তারা কেউ একটু আস্তে করে টাকাইয়া কয়, এই হুজুরের ওয়াজ শুনে লাভ নাই, উনি পাস করলিওয়ালা। এখন আমরা টুপি নিয়ে বিভক্তি, কে উঁচা টুপি, কেউ গোল টুপি, কে লম্বা টুপি, কে পাস করলি, কি এক করলি। আমিন লইয়া বিভক্তি, জোরে আমিন নাচতে আমিন। হাত বাঁধা নিয়ে বিভক্তি, নাভির নিচে না মুখের উপরে। ও মুসলমান, ইসলামের যে বিষয়গুলো নিয়ে ঝগড়া দরকার নাই, একাধিক মাসলা আছে, একাধিক তরিকা আছে, ওই বিষয় নিয়ে এমন ফতুয়া দিও না যাতে বিভক্তি বেড়ে যায়। বরং মুসলমানদেরকে এক করার জন্য প্রয়োজনে কিছু ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করা দরকার। প্রয়োজনে কিছু ছাড় দাও। ও প্রিয় ভাইয়েরা, মুসলমানের আলেম সম্প্রদায় যারা আছেন, তাদেরকে ডাক্তারের ভূমিকা পালন করা লাগবে। অ্যাক্সিডেন্ট করে কারো যদি হাতের হাড্ডিটা একটু ভেঙে যায়, ফ্র্যাকচার হয়ে যায়, ডাক্তারের কাছে যখন সে হাত নিয়ে হাজির হয় রোগী, ডাক্তার সেটা আলট্রাসোনোগ্রাম, আপনার এক্সরে করছে অথবা আলট্রাসোনোগ্রাম করছে, যেখানে যেটা করা দরকার করছে, করার পরে টের পাইছে সমস্যা আছে, ফ্র্যাকচার হয়েছে, একটু ভেঙে গেছে। এখন ডাক্তার সাহেব দেখবেন আলতো করে ধরে, রোগী যেন কষ্ট না পায়, আদর করে আস্তে করে এটা ব্যান্ডেজ করে দেয়। এরপরে সুন্দর করে একবারে রুই দিয়া রুমাল দিয়া সুন্দর করে বেঁধে গলার সাথে ঝুলাইয়া দেয়, যেন ব্যথা না পায়। এই যে সুন্দর করে ব্যান্ডেজ করলো, তুলা দিল, এই তুলার কারণে বাহিরের চাপ লাগলো, ব্যথাটা কমে যাবে। ঠিক একজন আলেম
তুলার ভূমিকা রাখবে, ব্যান্ডেজের ভূমিকা রাখবে। মানুষ আপনার কাছে বিভিন্ন রকমের ফতুয়ার জন্য যাবে। আপনি খেয়াল করে দেখবেন আপনার মুখের ফতুয়া যেন আঘাতের তৈরি না করে, ক্ষতের তৈরি না করে, বরং এমন ভাবে ফতুয়া দেন যেন ব্যান্ডেজের মতো মুসলমানের হৃদ্যতা বাড়ে, ভালোবাসা বাড়ে। এখন আমাদের অবস্থা এমন হয়ে গেছে, হুজুরদের কাছে ফতুয়া দেওয়ার জন্য যায়, রোগীর কাছে গেছে, ডাক্তার সাহেব টান মাইরা আরো হাড্ডি ভাঙ্গিয়া দিছে। এখন আমাদের ফতুয়া আরো ঝামেলা লাগাইয়া দেয়। আল্লাহ সূরাতুন নাহল নাজিল করে বুঝালো, মৌমাছির মতো হও। ওই কথা শিখব, নেতৃত্ব শিখব, একজনকে নেতা মানব। খ্রিস্টানরা নেতা মানতে পারে। যারা আছে খ্রিস্টানদের মাঝে সবচেয়ে বড় গ্রুপ আপনার, তাদের একজন নেতা আছে যাকে তারা বলে পোপ। ওই পোপ থাকে একটা আলাদা শহরে, ইউরোপের শহরটার নাম হলো ভ্যাটিকান সিটি। নাম শুনছেন? ভ্যাটিকান নামক একটা সিটি, একটা শহর। খ্রিস্টানদের ধর্মগুরু ওই শহরে থাকে। তাই জাতিসংঘে তাকে এত সম্মান দিছে। ওই শহরের পক্ষ থেকে জাতিসংঘে একজন দূত আছে। ওই ভ্যাটিকানকে তারা একটা রাষ্ট্রের মর্যাদা দিয়া রাখছে। আন্তর্জাতিক কোনো সমস্যা হলে তাদের পোপকে তারা ডাকে, অথবা পোপের কাছে তারা আসে, এসে ডাইরেক্ট তার সাথে পরামর্শ করে, তার কথা শুনে। এই পোপ যখন কোথাও যায় তখন তারা এত সম্মান দেয় যেটা কল্পনাতীত। বাংলাদেশে তাদের পোপ ষোড়শ বেনেডিক্ট এসেছিল গত 2-3 বছর আগে। বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা 1% হবে না, 1% হবে না খ্রিস্টান। তারপরও পোপ ষোড়শ বেনেডিক্ট যখন বাংলাদেশে এসেছিল, এয়ারপোর্ট থেকে তেজগাঁওয়ে তাদের যে বড় চার্চ আছে, গির্জা আছে, ফার্ম গেট এলাকায়, ওই পর্যন্ত পুরা রাস্তার দুপাশে খ্রিস্টানরা ফুলের তোড়া নিয়া, পাপড়ি নিয়া তারা লাইন ধরে দাঁড়াইছে এয়ারপোর্ট থেকে ফার্ম গেট পর্যন্ত। অথচ তাদের পার্সেন্টেজ দেশে 1ও নয়। তাদের নেতা আসছে, এত সম্মান দিছে। কিন্তু কাবার ইমাম বাংলাদেশে মাঝে মাঝে আসে। প্রতি বছরই একজন না একজন ইমাম বিভিন্ন অনুষ্ঠানের কারণে বাংলাদেশে আসে। কিন্তু পরিতাপ হলো 92% মুসলমানের দেশে কাবার ইমাম এসেছে। এটা উনি যাওয়ার পরে আমরা পত্রিকায় টের পাই, ছোট্ট করে কোনায় লেখছে, কাবার ইমাম এসেছিল গতকালকে, গেছে গা, থাকা অবস্থা আমরা জানিও নাই। 1% ধর্মগুরু আসছে, দেশ হইচই পড়ে গেছে। আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে পোপ ষোড়শ বেনেডিক্টের নেতৃত্বে খ্রিস্টানদের বিশাল জনসভা হলো। আমাদের কয়েকজন মন্ত্রী সেখানে উপস্থিত থাকলো। বাংলাদেশে উনি 1 সপ্তাহের মতো ছিলেন। 3 দিন বা 4 দিন, 1 সপ্তাহ পুরা নয়। পত্র পত্রিকায় প্রতিদিন হেডলাইন, টেলিভিশনে সারাক্ষণ নিউজ। উনি জোরে কাশ দিল কিনা, পেটটা উনার খারাপ হইল কিনা, অজু কখন ভাঙলো কিনা, গোসল আজকে করলো কিনা, সারাক্ষণ আপডেট দিচ্ছে। তা আমি আফসোস করলাম, খ্রিস্টানদের নেতা বাংলাদেশে এসেছে, এত যদি আপডেট হয়, এ বিষয়ে আমি মন খারাপ করিনি, জাস্ট আমাদের সাথে তুলনা দিচ্ছি। তারা আসছে, আমাদের নেতারা তাকে সম্মান দেবে, আমাদের মন্ত্রীরা ইস্তেকবাল জানাবে, খ্রিস্টানরা তাদের নেতাকে নিরাপত্তা দেবে, সম্মান দেবে, ঠিকই আছে, দেওয়া উচিত। কিন্তু আফসোস হচ্ছে আমাদের ব্যাপারে, তাদের নেতা যদি এত সম্মান পায়, কাবার ইমামের সম্মান বাংলাদেশে আরো 10 গুণ বেশি হওয়া দরকার ছিল কিনা। আমাদের নেতা আসছে, কেউ জানি না, আমরা শুনি। তো যেই জাতি নিজেদের নেতাদেরকে সম্মান দিতে জানে না, নেতার নেতৃত্ব মানে না, ঐক্যবদ্ধ হতে জানে না, ওই জাতির মাঝে মৌমাছির চরিত্র নাই, মাছির চরিত্র ঢুকে গেছে। মাছি যেখানে মার খায়, তাদের মতো আমরাও দুনিয়ায় মার খাচ্ছি।
একই কারণ। মৌমাছির চরিত্রে আরেকটি চমৎকার ভালো দিক হলো, ফুল আছে যেখানে মৌমাছি সেখানে। ঠিক আমাদের ওই চরিত্র অর্জন করতে হবে। দল দেখে ইসলাম বোঝা যাবে না, মানা যাবে না। দল দেখে মুরিদ হইও না, দলে যুক্তিয়া খুঁটা গাইরা দিও না। তোমার দল করে না, কিন্তু বড় আলেম যদি কোথাও থাকে, ওর কাছে আলেম থাকলে ওর কাছে দৌড়াইয়া যাওয়া লাগবে। এখন আমাদের অভ্যাস হলো, আমি তাবলিগে জমাত করি, এখন অমুক জায়গায় জামাত ইসলামের হুজুর আইছে, ওনার কাছে যাওয়া দরকার নাই। আমি জামাত ইসলাম করি, অমুক জায়গায় সরমনার হুজুর আইছে, তাই আমার যাওয়া দরকার নাই। আমি সরসিনার পীর সাহেবের মুরিদ, অমুক জায়গায় অমুক পীর আইছে, ওখানে যাওয়ার কোনো দরকারই নাই। ও বন্ধু, যদি শুধু গোলাপ ফুলের মধু দিয়া মৌমাছি মৌচাক ভরার সিদ্ধান্ত নেয়, তাহলে 1 বছরও একবার মৌচাক বলবে না। তাই মৌমাছির চরিত্রটা দেখুন, যেখানে গোলাপ ফুল আছে সেখানেও সে যায়, রজনীগন্ধা যায় না, বেলি ফুলে বসে না, টগর ফুলে যায় না, সরিষা ফুলে যায় না। তার চরিত্র হলো ফুল মধু আছে যেখানে, মৌমাছি সেখানে। এই চরিত্রের কারণে মাসে একবার মৌচাক ভর্তি হয়। আর আমাদের চরিত্র এমন হয় নাই, আমরা দল দেখি, হুজুর দেখি, তারপরে আমরা এলেম নেই। তাই আপনি মসজিদে বসে দাস দিচ্ছেন, তাবলিগের গাস্তের কাজ করছেন, মাগরিবের পরে সেখানে 10-12 জন বসে তাবলিগ জামাতের আমল তালিম দিচ্ছেন, ওয়াজ করতেছে একজন, বাকি 15 জন শোনে। ভালো এলমি মজলিস, ভালো এলমি মজলিসের অনেক দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন মসজিদে ঢুকলেন, ঢুকে দেখেন মসজিদের 2 কোণা 2 দল লোক বসে আছে। একদল লোক বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছে আলাদা, আরেক দল কোণার মাঝে একজন দাঁড়াইছে, অন্যরা শুনতেছে, সে কোরআনের আলোচনা করতেছে। রাসূলুল্লাহ মসজিদে ঢুকে 2 দলের দিকে তাকালেন, তাকায় বললেন, 2 দলই ভালো, তবে আমি নবী মুহাম্মদ তাদের সাথে আছি যারা কোরআনের তালিম করছে। যারা জিকির করছে তারা খারাপ না, তারাও কি, তবে আমি আছি তাদের দলে যারা কোরআনের তালিম করছে। তারপর রাসূল তাদের সাথে বসে নিজেও তালিম শুনতে শুরু করলেন। তাবলিগ জামাত মাগরিবের পরে মসজিদে তালিম করছে, এটাকে আমরা খারাপ ভাবে দেখি না, এটা দরকার আছে কিনা, ভালো। এই অবস্থায় মসজিদের সামনে দিয়ে একটা মিছিল শোনা যায়, কিছু লোক চিৎকার করে করে কি জানি বলতেছে। তখন একজনকে বলল, ভাই দেখেন তো মসজিদের সামনে দিয়া কিসের আওয়াজ, মিছিল। উনি মসজিদের সামনে গেল, 1 মিনিট 2 মিনিট দাঁড়ায়া মিছিলটা শুনলো। তারপরে এবার ঢুকে আমির সাহেবরে বলতেছে, আমির সাহেব, শুনলাম আগামী রোববারে নাকি অমুক জায়গায় যাত্রা প্যান্ডেল বসবে, তাই এলাকার ইমাম সাহেবেরা ঐক্যবদ্ধ হইয়া মুসল্লিদেরকে সাথে নিয়া তারা টিউনু সাহেবের কাছে যাচ্ছে, স্মারকলিপি দেবে, মিছিল করতেছে, অমুক জায়গায় যাত্রা চলতে দেয়া হবে না, এগুলো বলতেছে। এই আওয়াজ আপনি শুনতেছেন। আমির সাহেব এই কথা শোনার পরে যদি কয় আজকে তালিম বন্ধ, অন্যায়ের প্রতিবাদ করা এই তালিমের চেয়ে গুরুত্ব বেশি। এই তালিম হলো নফল, অন্যায় প্রতিবাদ করা হলো ফরজ। তাই আমরা সবাই চলেন মিছিলে যাই, তাহলে বোঝা গেল আমরা গোড়ামি করি নাই, আমরা মুসলমানরা এক হতে শিখেছি। কিন্তু যদি আমির সাহেব কয় এসব মিছিল মুসিলের দরকার নাই, থামেন, বুঝতে হবে আমরা আলাদা হয়ে গেছি। জামাত ইসলামীর কাছে গেলে আপনি জিহাদের প্রশিক্ষণ পাবেন, পীর সাহেবের কাছে গেলে জিকিরের প্রশিক্ষণ পাবেন, তালিম আপনি যদি তাবলিগ জামাতে যান ইকরামুল মুসলিমিনের প্রশিক্ষণ পাবেন, সরমনের পীর সাহেবের কাছে গেলে জিকির শিখতে পারবেন। এক এক জায়গায় এক এক এলেম আছে, তাই এক জায়গায় খুঁটা মারা যাবে না। ওই মৌমাছির মতো যেখানে ফুল আছে সেখানে উড়ে যাও, তাহলে দেখবা তোমার এলেমের মৌচাক আস্তে আস্তে ভর্তি হতে থাকবে।
কিন্তু এক জায়গায় খুঁটা মেরে দাও, পুরা জীবনও তোমার কলব এলেম দিয়ে ভর্তি হবে না। মৌমাছির চরিত্রটা বড় চমৎকার। এই জন্য আমরা এলেম শিকার ক্ষেত্রে মৌমাছির মতো হয়ে যাব। আলিয়ার আলেম এসেছে, সে যদি কোরআনের কথা বলে তাও শুনবো। কোন কওমির আলেম এসেছে, তার কথাও শুনবো। পীর সাহেব এসেছে, তার কথাও শুনবো। যদি কোরআনের হক কথা হয় তাহলে সে কোন দল করে ওটা দেখার কোনো প্রয়োজন নাই। এটা মৌমাছির চরিত্র। আমাদেরকে চরিত্র গুণে চরিত্রায়িত হওয়া লাগবে। মৌমাছির চরিত্রের চমৎকার আর একটা দিক হলো, মৌমাছি বড় পরিশ্রমী প্রাণী। তাদের মতো পরিশ্রম আমরাও করতে হবে। ছোটকালে বই পড়েছেন, মৌমাছিকে লক্ষ্য করে কবি লিখেছে। কি লিখেছে? মৌমাছি মৌমাছি কোথা যাও নাসি নাসি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি জবাব দেয়, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নেই। কি চমৎকার কথা! ওই যে কার্ল ভন ফ্রিক্স, উনার গবেষণা আমি দেখলাম, একটা মৌমাছি যখন সে ওড়ে ঘন্টায় 15 কিলোমিটার গতিতে, সে লাগাতার 6 মাইল উঠতে থাকে। লাগাতার 6 মাইল উঠতে থাকে। পরিশ্রম কাকে বলে? এবং এই 6 মাইল উড়ে যখন সে বাসায় ফিরে আসে, ওই সময় সে 50 থেকে 100টা ফুলের মাঝে ঢু মারে। দেখেন কত ধৈর্য! ধৈর্য কাকে বলে? 50 থেকে 100টা ফুলে বসা। কোথাও মধু পায়, কোথাও মধু পায় না। সকল ফুলে সব সময় মধু থাকে না, কিন্তু ধৈর্য হারা হয় না, চেষ্টা চালাইতে থাকে। দাঁড়াও দাঁড়াও, মৌমাছি কয় দাঁড়ানোর সময় নাই, কাজে ব্যস্ত আছি। কিন্তু আমরা যারা মানুষ, আমরা কতটা অলস সময় পার করি। একদিনে 12 ঘন্টা ঘুমায় এমন লোক আছে না নাই? সারা রাত ঘুমায়, ফজরের নামাজ পড়ে রেস্ট নেয়। কারণ ঘুমাইতে ঘুমাইতে কাইল হয়ে গেছে, তাই ফজর পড়ে কি করতেছে? বিশ্রাম নিতেছে। নাস্তা খাইয়া আরেকবার ঘুমাইতেছে। সুযোগ পাইলে সারাদিন কুম্ভকর্মের মতো ঘুমায় থাকে। রাস্তার মোড়ে দেখবেন রিক্সাওয়ালা গল্প করছে, রাজনৈতিক আলাপ উঠছে, আর আপনি গিয়ে বলেন এই খালি যাবেন, আস্তে করে মুখ দিয়ে কয় না এখন না, পরে। কারণ গল্প এখনো শেষ হয় নাই, ঘরে ভাতের চাল নাই, বেটা রাজনীতি করছে। আমার বন্ধু, আমরা এত অলস সময় কাটাই। গ্রামের প্রায় চা দোকানে গেলে দেখবেন দল বেঁধে মানুষ আসর থেকে মাগরিব পর্যন্ত গল্প করতে করতে কোরআন গবেষণার কিতাব। এই মৌমাছি এমন একটি প্রাণী, তাকে নিয়ে গবেষণা করার পরে আমরা নিজেরাও যা দেখি, আপনারাও শুনবেন এখন আমার মুখ থেকে। আপনি দেখবেন বন্ধু, মৌমাছি এমন এক প্রাণী যেটা কখনো ময়লা জায়গায় বসে না। কোন মৌমাছিকে আপনি টয়লেটে পাবেন না, প্রস্রাবখানায় পাবেন না, কোন দুর্গন্ধ ময়লা জায়গায় মৌমাছিকে পাবেন না। যদি কোনো মৌমাছি দুর্গন্ধ ময়লা জায়গায় পাওয়া যায়, তাহলে বুঝবেন এটা পথ ভুলে গেছে। ওই কার্ল ভন ফ্রিক্স, উনি তার গবেষণায় লিখল, যদি কোনো মৌমাছি ময়লা জায়গায় চলে যায় ভুলে, ওই মৌমাছি তার মৌচাকে আর ঢোকার অনুমতি পায় না। অন্য মৌমাছিরা তাকে তাদের মৌচাকে আর জায়গা দেয় না, বলে তুই খারাপ জায়গায় গেছ, তোর সাথে আমাদের সম্পর্ক আর নাই। মুসলমান লক্ষ্য করুন, ময়লার জায়গায় মৌমাছি যায় না, গেলে তাকে আর সমাজে নেয় না। যে সমস্ত মেয়েরা, যে সমস্ত ছেলেরা সিনেমার নায়ক, সিনেমার নায়িকা, পতিতালয়ে চলে যায়, বেপর্দায় বেহায়াপনায় চলে, যারা সুদে টাকা লাগায়, হারাম খায়, আমরা মুসলমানরা যদি মৌমাছির মতো এক হয়ে যেতাম,
ওই সিনেমার নায়িকাকে সমাজে জায়গা দেয়া হবে না, নাটকের সিনেমার নায়ককে সমাজে জায়গা দেয়া হবে না, শত্রুদের সাথে আত্মীয়তা করা হবে না। তখন তারাও এক ঘরে হয়ে যেত, ভবিষ্যতে আমাদের সমাজ থেকে আর নায়ক নায়িকার জন্ম হতো না। মৌমাছির বিপরীতে আর একটি প্রাণী আছে, তার নাম হলো মাছি। মাছি এমন এক প্রাণী যেটা দ্বিমুখী নীতি অবলম্বন করে। তাই আমরা মাছিকে মিষ্টি দোকানদারের মিষ্টির পাতিলও দেখতে পাই, আবার টয়লেটের ময়লাতেও দেখতে পাই সে দ্বিমুখী। আর মাছি দ্বিমুখী হওয়ার কারণে সব জায়গায় থাপ্পড় খায়। মাছি হলো নিন্দিত প্রাণী, তাকে কেউ সহ্য করে না, বরং খাবার টেবিলে দেখলে থাপড়ায়া মারে, বিছানায় দেখলে বিছানা ঝাড়ু দিয়া পিটায়া মারে, টয়লেটে পাইলে জুতা দিয়া পিটায়া মারে। সে চরম নিন্দিত। কারণ আমরা টেনশনে থাকি, এই যে আমার ভাতের প্লেটে মাছিটা বসলো, হতে তো পারে এটা টয়লেট থেকে উড়ে আসছে, ঠিক না? এর মাঝে জীবাণু থাকতে পারে, তাই তাকে আমরা ঘৃণা করি, থাপড়াই, মারি। কিন্তু কোন মৌমাছি যদি ঘরে ঢোকে আর আপনার ছোট্ট বাচ্চা লাঠি লইয়া বিছনা চাদরে যে বিছনা ঝাড়ু আছে সেটা লইয়া তারে মারতে যায়, তখন বাচ্চার মা কয় মারিস না, জানালা খুলে দে, চলে যাক, ঠিক না? বরং এমন এলাকাও আছে যেখানে মানে মৌমাছি লালন পালন করে। মৌ ব্যবসায়ী আছে যারা বিভিন্ন বাসা বানাইয়া তারা মৌমাছিকে পালন করে। আচ্ছা, মাছি পালন করছে দুনিয়া শুনছেন কোনোদিন? এটা নিন্দিত, দ্বিমুখী। সে দোকানেও যায়, মিষ্টির পাতিলে, আবার টয়লেটও বসে, এজন্য তাকে পছন্দ করা হয় না। ঠিক মানুষের মাঝে কিছু মানুষ হচ্ছে যারা সবাই মৌমাছির চরিত্রে মসজিদে পাওয়া যাবে, মাহফিলে পাওয়া যাবে, পীর সাহেবের দরবারে পাওয়া যাবে, ইসলামী আন্দোলনের মিছিলে পাওয়া যাবে, তাদেরকে সিনেমা হলে বেশ্যালয়ে পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, মাহফিলেও পাওয়া যায়, আবার মমতাজ বেগমের গানেও পাওয়া যায়। এমন লোক আছে না নাই? মাহফিলে এসে উনি প্রধান অতিথির বক্তৃতা দেয়, মাহফিলে 1 লাখ টাকা দিয়ে দিছে, আর আপনারা জিন্দাবাদ দিয়ে দিচ্ছেন। 1 সপ্তাহ পরে দেখা যায় আইয়ুব বাইসুর কনসার্ট, মমতাজ বেগমের গানের অনুষ্ঠান, ওখানেও তিনি প্রধান অতিথি 2 লাখ টাকা দিয়ে দেয়। এমন নেতা আছে না নাই? ওরা মাছি না মৌমাছি? মাছি, চরিত্র ভালো নয়, তারা দ্বিমুখী। আজকের মাহফিল চলে আসছে, আবার দেখা যায় মাহফিল শেষ করে বাসায় যাওয়ার পরে নাটকের সামনে বসবে, সিনেমার সামনে বসবে, মোবাইলে নাটক দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে ঘুমাবে। এমন কিছু শ্রোতাও আছে না নাই? ওরা মৌমাছি না মাছি? তুমি নিন্দিত নও, তুমি নিন্দিত, তুমি নন্দিত হতে পারো নাই। আল্লাহ তাআলা মৌমাছি নামে সূরা নাজিল করে আমাদের বুঝালেন চরিত্রের দিক থেকে একমুখী হওয়া লাগবে, মৌমাছির মতো হয়ে যাও। মৌমাছি কোনো নোংরা জায়গায় যায় না, সুতরাং যেখানে গুনাহ আছে ও মুসলমান, গুনার জায়গায় তোমরা যাইও না। মৌমাছির এই গুণটা যদি আমরা গ্রহণ করতে পারি, এই গুণটাই তো জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে, ঠিক নয় কি? যে ময়লা কদর্যতা পাপাচারিতা যেখানে আমি নাই সেখানে। যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে কোরআনে তাদেরকে বলা হয় মুনাফিক। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা। মন্দিরে যাইয়া হিন্দুদের সাথে হাততালি দেয়, হিন্দুদের মতোই পোশাক পরে, হিন্দুদের দুর্গা পূজা উদ্বোধন করে,
এই লোকটা আবার মসজিদে যাইয়া মুসলমানের সাথে নামাজ পড়ে। আমরা যখন জিজ্ঞাসা করি এটা কেমনে কি, তখন আমি তো নেতা, তাই মাহফিলও ভোটার আছে, মমতাজের গানও আমার ভোটার আছে, তাই আমি 2 জায়গায় থাকা লাগে। আমি বলি দোস্ত, যেই নেতাগিরি করে তোমাকে মুনাফেক হওয়া লাগে সে নেতাগিরি দরকার নাই। হিন্দুরা পূজা করবে, তাদেরকে প্রোটেকশন দাও, তাদের নিরাপত্তার জন্য পুলিশ পাঠাও, তাদেরকে যত রকমের নিরাপত্তা দেয়া দরকার সব তুমি দাও, কিন্তু তুমি সেখানে গিয়া কপালে সিঁদুর পড়লা কেন? মন্দিরে গিয়ে মুক্তি উদ্বোধন করে হাততালি দিলে কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের চেয়ে বড় কোনো গুনাহ নাই। বরং তারা তোমার ভোটার, তাদের হিতাকাঙ্ক্ষী যদি তুমি হইতা তাহলে তুমি তাদেরকে অনুরোধ করতা, বলতা ও আমার হিন্দু ভাইয়েরা, আপনাদের পূজা আপনারা করেন, আমরা বাধা দেব না, কেউ যেন বাধা দিতে না পারে সে বিষয়ে পুলিশ দিয়ে প্রোটেকশন দেব। আপনারা আমার প্রিয়জন, আমারে পছন্দ করে নেতা বানাইছেন, তাই আপনাদের অনুরোধ করছি, এই মাটি দিয়া মূর্তি বানাইয়া মাটির পূজা না করে, মাটির কাছে সেজদা না দিয়া মাটির মালিককে সেজদা দেয়া দরকার। পারলে অতটুকু অনুরোধ করে চলে আসো। এই অনুরোধের কারণে তারা যদি তোমাকে ভোট না দেখ, কিন্তু তাদের ভোট পাওয়ার জন্য তুমি মন্দিরে গিয়ে হাততালি কেমনে দাও? শিরকে কিভাবে উৎসাহিত করো? কারণ শিরকে যে ব্যক্তি উৎসাহিত করবে, শিরকের পক্ষে কথা বলার কারণে তার ঈমানটা চলে যাবে। মমতাজ বেগমের কনসার্ট হবে, আইয়ুব বাচ্চুর কনসার্ট হবে, ছেলে মেয়ে এক জায়গায় হয়ে সবাই উদ্দাম নৃত্যে পাগল হয়ে যাবে। বেপর্দা বেহায়াপনার কারণে পুরাটা এলাকা কবিরা গুনাহ সয়লাভ হয়ে যাবে। তুমি জানার পরও সেখানে কেমনে গেলা, কেমনে টাকা দিলা? বলো আমার ভোটার আছে, আমি তোমাকে বলবো, তুমি নেতা হিসাবে তাদেরকে বলো, ও আমার যুবক ভাইয়েরা, যেই কামে কবিরা গুনাহ হয় ওই কামে আমি কেমনে যাই, ও কামে আমি কেমনে হেল্প করি? বরং তোদের অনুরোধ করি, তোরাও পারলে একটা ওয়াজের ব্যবস্থা কর। আমি 1 টাকার জায়গায় 10 টাকা দেব, কিন্তু গানের জায়গায় আমি যেতে পারি না, টাকা দিতে পারি না। এতে তারা বেজার হইয়া যদি ভোট না দেয়, তোমার নেতা হওয়া দরকার নাই। কারণ তুমি দ্বিমুখী হলে আল্লাহ তোমাকে ছাড়বে না। ওই মাসিকে মানুষ যেখানে পায় সেখানে যেমন তাকে পিটায়, থাপড়ায় আমারে। তোমরা যারা দ্বিমুখী হয়ে গেছো, আল্লাহর ফেরেশতারা হাতে জাহান্নামের চাবুক নিয়ে অপেক্ষা করছে, সময় আসবে তোমাকেও তারা ধরবে। এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। ও প্রিয় নবী, যখন কোনো কাফের ফাসিক ফুজ্জারের মৃত্যু হয়, যদি আপনি দেখতেন তার মৃত্যুর সময় ফেরেশতারা তার পিঠের মাঝে, চেহারার মাঝে কিভাবে পিটাতে থাকে। নাউযুবিল্লাহ। ইয়াদরিবুনা উজুহাহুম, চেহারার মাঝে পিটায়, ওয়াদবারহুম, পিঠের মাঝে পিটায়, ওয়াযুকু আযাবাল হারিক, পিটানোর সময় ফেরেশতারা কয় দগ্ধকারী শাস্তি আস্বাদন করতে থাকো। এজন্য যারা দ্বিমুখী আছেন, এখনো মুনাফিকি ছেড়ে আল্লাহমুখী হওয়ার সুযোগ আছে না নাই? আলহামদুলিল্লাহ, এই দেশের সব মানুষ মাছি হয়ে যায় নাই, এখনো মৌমাছির চরিত্রের কিছু লোক আছে। এই যে আপনাদের বাড়ির মসজিদের ইমাম সাহেব, এই এলাকার সবচেয়ে বড় মসজিদের খতিব যিনি, ইমাম যিনি, সেনবাগ থানার বড় মসজিদ, ওই মসজিদের খতিব সাহেবের কাছে যাইয়া এলাকার পোলাপান যদি কয় আগামী সপ্তাহে মমতাজ বেগম আসতেছে, অমুক জায়গায় কনসার্ট হবে, সেখানে আপনি সভাপতি থাকবেন, ইমাম সাহেব রাজি হবে?
হুজুর আপনাকে আমরা 20,000 টাকা দিমু, রাজি হবে? 50,000 দিলে, 1 লাখ দিলে? হুজুরকে টাকার লোভ দেখায় আপনি মমতাজের কনসার্টে সভাপতি বানাতে পারবেন না, উনি আসবে না। এবার যদি বলেন না আসলে চাকরিটা চলে যাবে, তাও তিনি রাজি হবে? উনি বললো ইমামতি দরকার নাই, তারপরও যাবো না। এবার যদি বলুন তো গলায় গামছা লাগাইয়া টান মারেন, তাহলে তিনি সহজে হাজির হবে নাকি জোরাজোরি করবে? তাহলে বোঝা যায় খারাপ কাজে কিছু মানুষকে জোর করেও নেওয়া যায় না। এমন আল্লাহর কিছু বান্দা এখনো। এই জন্য মৌমাছি থেকে আমাদের প্রথম শিক্ষা হলো খারাপ জায়গায় যাওয়া যাবে না। মৌমাছি সব জায়গায় যায় না, আমরাও সব জায়গায় যাব না, বরং ভালো জায়গায় আমরা যাব। 2 নাম্বার চরিত্র হলো মৌমাছি, তারা দল বেঁধে চলে, যেটা মুসলমানের জন্য ছিল ফরজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু কোরআনকে ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে আঁকড়াইয়া ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। ইসলাম এমন এক ধর্ম যেটাতে একা থাকার কোনো সিস্টেম নাই। এই জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ 5 বার আমরা ঐক্যবদ্ধ হই। ইসলাম আমাদেরকে জামাতে নামাজ পড়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হতে শিখায়। হজ করার জন্য তামাম পৃথিবী থেকে মানুষ মক্কায় যায়। ওই তামাম পৃথিবীর 30 লাখ 40 লাখ মানুষ একজন নেতার অধীনে হজ করে একসাথে। সবাই মিলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনি দিয়া ঐক্যমত্য পোষণ করে একসাথে কথা বলে। ইসলাম আমাদেরকে এক হতে শিখাইছে। এই গুণটা আজকে মুসলমান হারাইয়া ফেলছে। মুসলমানের মাঝে কোনো একতা এখন আর নাই, অথচ ঐক্যবদ্ধ ভাবে কোরআন ধারণ করা এটা আল্লাহর অর্ডার, এটা ফরজ। এই গুণটা মৌমাছির মাঝে দারুণ ভাবে পাওয়া যায়। তাই কোনো মৌমাছিকে একা একা বাসা বাঁধতে দেখবেন না। আপনাদের এলাকায় মৌছাক যদি থাকে, যেই গাছে আছে সেই গাছটা আপনি কেটে ফেললেন, অথবা আগুন লাগায়া মৌমাছির বাসাটা আপনি ভেঙে দিলেন। আচ্ছা, ভেঙে দেওয়ার পরে যে মৌমাছিগুলো, এগুলা কি একটা এদিকে আরেকটা ওইদিকে আরেকটা ওইদিকে উড়ে চলে যাবে? আলাদা থাকবে? কখনো না, কখনো না। আপনি দেখবেন বাসা ভেঙে দেওয়ার পরে মৌমাছিগুলো যেখানে যায় সবাই আবার এক জায়গায় জড়ো হয়ে যায়। এবার বলুন তো, যে মাছির কথা বলেছি, মৌমাছির মতো মাছি কখনো এক জায়গায় বাসা বেঁধে থাকে? মাছির মাঝে একতা নাই, কিন্তু মৌমাছির মাঝে আছে একতা। আরবি প্রবাদ আছে, আল ইত্তিহাদু কুওয়া, একতাই হলো বল। আল্লাহ তাআলা মুসলমানদের ঐক্যবদ্ধ হতে জন্য বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, মুসলমানের শত্রুর অভাব নাই। তামাম দুনিয়া যত কাফের আছে মুসলমানের শত্রুতার ব্যাপারে সবাই একমত। তাই হিন্দুরা মুসলমান মারে কাশ্মীরে, বৌদ্ধরা মারে মায়ানমারে, ইহুদিরা মারে ইসরায়েলে, খ্রিস্টানরা মারে ইরাকে, বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া। তামাম দুনিয়া সবাই মুসলমানদেরকে মারার ব্যাপারে কাফেররা একমত। এখন এত শত্রুর মোকাবেলা করতে হলে মুসলমানদের মাঝে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? এখন সে মুসলিম রাষ্ট্রের পৃথিবীতে ঐক্যবদ্ধ না শতদা বিভক্ত? মৌমাছির মাঝে গুণটা আছে, আল্লাহ বুঝালেন এই গুণটা তোমরা অর্জন করো। পৃথিবীতে আজকে রাষ্ট্র আছে 228, মুসলমান রাষ্ট্রের সংখ্যা 65, ওআইসির সদস্য 57, জনসংখ্যা প্রায় 200 কোটি। মুসলমানদের মাঝে পরমাণু শক্তিধর রাষ্ট্র আছে পাকিস্তান। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রের অভাব নাই।
পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র আমাদের কাতার, কুয়েত, বাহরাইন। কাতারি দিনার, আপনার কুয়েতি দিনারের মূল্য পৃথিবীতে সবচেয়ে বেশি। পৃথিবীর বিভিন্ন দেশের মাটির নিচ যখন খনন করে তখন পায় মানুষ পানি, আর সৌদি আরব মাটি খনন করলে পায় তেল, পায় স্বর্ণের খনি। এত টাকা আল্লাহ দিছে, অর্থ দিছে, ক্ষমতা দিছে। 200 কোটি মানুষ দিছে, 65টা রাষ্ট্র দিছে। এরপর তামাম দুনিয়ায় মুসলমান মাইর খাচ্ছে। মাইর খাওয়া জাতির নাম মুসলমান। একটা মাত্র কারণ যদি চিহ্নিত করা হয়, আমি বলবো এই কারণটা হইল অনৈক্য। কারণ একটা নয়, কারণ 10টা 5টা বানাতে খুঁজতে পারবেন। তার মাঝে সবচেয়ে বড় কারণ হলো অনৈক্য। আপনাদের বাসায় মা বোন আছে, লম্বা লম্বা চুল আছে, আপনি একটা চুল ধরে টান মারবেন, সাথে সাথে ছিঁড়ে যাবে, গোড়া দিয়ে উঠে যাবে। মাঝখানে ধরে টান মারবেন, মাঝখানে ছিঁড়ে যাবে। আগায় ধরে টান মারবেন, আগাটা ছিঁড়ে যাবে। একটা চুল আপনি আগাও ছিঁড়তে পারবেন, মাঝখানে ছিঁড়তে পারবেন, গোড়ায় তুলতে পারবেন, কিন্তু 20টা চুল একসাথ করে টান দেবেন, আপনার আঙ্গুল কেটে যাবে, চুলগুলো ছিঁড়বে না। আল ইত্তেহাদু কুওয়াহ। 20টা চুল একসাথে টান মারবেন, দেখবেন আপনার আঙ্গুলে দাগ পড়ে গেছে। আপনি মাঝখানেও ছিঁড়তে পারবেন না, আগাও ছিঁড়তে পারবেন না। 20টা একসাথে গোড়া থেকে তোলাও সহজ না। কিন্তু এই চুল 20টা যখন আলাদা, তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, ইয়ামান আর গুজরাট, সব জায়গা মুসলমান মারি খায়। একটা মাত্র কারণ, আমরা বিচ্ছিন্ন। হানাফি মানলে শাফি খুশি, মালিকি মানলে হাম্বলি খুশি, হুজুর মানলে আরেকজন খুশি, কেয়ামি মানলে লাকিয়ামি খুশি, পীরের মুরিদ মানলে গাইরে মুরিদ খুশি, ঠিক না? আলিয়া মানলে কওমি খুশি, জামাত ইসলাম মানলে চরমনায় খুশি, ঠিক না? চরমনায় মানলে জামাত ইসলাম খুশি, কে মারুক। এইভাবে যখন আমরা আলাদা হয়ে গেলাম, কাফেররা সুযোগ নিল। তখন তারা এবার এক মাথা থেকে শুরু করছে, আস্তে আস্তে সবাই রে পিটাবে, কাউকে ছাড়বে না। আমাদের একজন বক্তা আছে, তিনি কয়েকদিন আগে রেগে গিয়ে বললেন এক মাহফিলে, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। এই সঙ্গীতের ব্যাপারে ওনার মেজাজ প্রকাশ করতে গিয়া তিনি বললেন, এই সঙ্গীত দিয়া নাকি বাংলাদেশের কিছু কবি, কিছু লোক ওদেরকে বুঝাইছে। এখন উনি রাইগা গিয়া কয়, তোমরা এই জন্য মারে, আমরা তাকায় তাকায় শুধু দেখি। নাউজুবিল্লাহ। ওই সঙ্গীতওয়ালা যারা আছে তাদেরকে নাকি এখন শুধু মারে, আর উনারা বৈশা বৈশা নাকি তাকায় তাকায় শুধু দেখে। আমি বলি, হ্যাঁ দোস্ত, আজকে তাদেরকে মারতেছে, তোমরা তাকায় তাকায় দেখো, আগায়া যাও না, সহযোগিতার হাত বাড়াও না। অথচ তারাও তো তোমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজওয়ালা। এক নামাজিরে মারে আর এক নামাজি তাকায়া তাকায়া যদি দেখে, এদেরকে মায়ের যখন শেষ হবে, কালকে তোমাদেরও মারা হবে। আমার ভাইয়ারা, বাংলাদেশের দিকে একটু তাকান। এখানে 92% মুসলমান, মাত্র 8% কাফের। ওই মুসলমানের দেশে আলেমদের প্রতি মুসলমানদের আলাদা একটা সম্মান, ভালোবাসা আছে না নাই? আছে, মানে তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। এই দেশের আলেম ওলামাদের প্রতি সব মানুষের আলাদা ভালোবাসা আছে। কিন্তু সেই দেশে আলেমরা আজকে কেন মাইর খায়? আলেমদেরকে কেন জেলে দেয়া হয়? ও বন্ধু মাওলানা মামুনুল হক সাহেব, ওই পিসি মাদানী রফিকুল্লাহ সাহেব, আজকে উনাদের উপর কত জুলুম, অথচ উনারা তো রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত কেউ না।
অন্যদেরকে রাজনৈতিক তকমা দিয়া ফাঁসি দিলা, জেল দিলা বুঝলাম, কিন্তু ছোট্ট রফিকুল ইসলাম মাদানী হে কোন রাজনৈতিক দলের নেতা? ওকে তো একবারে চোরের মতো একবার মাজা বরাবর রশি দিয়া বেঁধে তারপরে পায়ের মাঝে ডান্ডা বেরি পড়াইয়া তারপরে কোর্টে তোলা হচ্ছে। এই যে আলেমদের প্রতি এত মারাত্মক পর্যায়ের জুলুম, এরপরও কোনো প্রতিক্রিয়া নাই কেন? এর কারণ হলো এই দেশের আলেমরা এত বিভক্ত হয়েছে, এখন ওই যে একটা চুল টান দিয়া আগাও ছিঁড়া যায়, মাঝখানেও ছিঁড়া যায়, গোড়াও ছিঁড়া যায়। আলেমদের বিভক্তির কারণে জালেমদের কাছে আলেমরা তেমন দুর্বল হয়ে গেছে। এই জন্য মুসলমানের আলেমের দেশও আলেমরা আজকে মার খাচ্ছে। একথা বড় জরুরি জিনিস। 200 কোটি মুসলমানের যদি একজন লিডার থাকতো, যেমন মৌমাছির মাঝে আছে, মৌমাছির এটা আরেকটা গুণ, এক একটা মৌচাকে কার্ল ভন ফ্রিক্সের গবেষণায় উনি লিখেছেন 20,000 থেকে 80,000 পর্যন্ত কর্মী থাকে। 20,000 থেকে 80,000 এটা হলো একটা স্ট্যান্ডার্ড লেভেল। এর চেয়ে কিছু কম অথবা আরো বেশি এটাও থাকতে পারে। নরমালি 20 থেকে 80,000 কর্মী নিয়ে একটা মৌচাক হয়। এখন 80,000 কর্মী যদি 80,000 সদস্য যদি কোনো মৌচাকে থাকে, ওই 80,000-এর জন্য নেতা থাকে মাত্র একজন। এটার নাম মৌরানি। যখন আপনি বাসা ভেঙে দেবেন, ওই মৌরানির নেতৃত্বে এ 50,000, 60,000, 80,000 সদস্য তারা অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধবে। যেদিকে ওনাকে উনি যাবে, বাকিরা সবাই সেদিকে দৌড়াবে। উনি যেদিকে দৌড়ায় সবাই দৌড়ায়, সবাই তার কথা মেনে চলে। আজকে 200 কোটি মুসলমানের যদি একজন নেতা থাকতো, ওনার কথা মতো 65 রাষ্ট্রের নেতারা চলতো, তাহলে দুনিয়ার কোন জায়গায় মুসলমানের গায়ে কোন জালেম হাত দেওয়ার সাহস করত না। আবার প্রিয় ভাই, উনি যদি বলতেন 200 কোটি মুসলমান, 400 কোটি হাত তুলে দাঁড়ায় যেত। 65 রাষ্ট্রের 65টা রাষ্ট্রপ্রধান বলতো, ইয়েস আপনার কথা মতো আমরা আছি। এখন জাতিসংঘের মাঝে আমাদের যিনি মূল লিডার, 65 রাষ্ট্রের যিনি প্রধান, 200 কোটি মুসলমানের যিনি মৌরানির মতো প্রধান, তার কথা মতো চলবে 65টা রাষ্ট্র, 200 কোটি মুসলমান। উনি তখন জাতিসংঘে ভাষণ দিতেন, বলতেন, ও আমেরিকা, ইউরোপ, ও উন্নত বিশ্বের নেতারা শুনুন, মায়ানমারের মুসলমান যারা, তারা তো মায়ানমারের নাগরিক। ভারতে মুসলিম আছে, হিন্দু আছে, নাগরিকত্বের সুবিধা সমানভাবে ভোগ করছে। ইউরোপে মুসলিম আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাগরিকত্বের সমান সুবিধা ভোগ করছে। বাংলাদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, নাগরিকত্বের সমান সুবিধা ভোগ করছে। জাতিসংঘের সনদ অনুযায়ী মায়ানমারের নাগরিক যারা মুসলমান, সমান অধিকার ভোগ করার অধিকার তাদেরও আছে না নাই? তো তারা তাদের তেজে মাইর খাবে কেন? আমরা জাতিসংঘে ঘোষণা করছি, যদি মায়ানমারের পালিয়ে আসা 15 লাখ বাংলাদেশি, ওই যে কক্সবাজারে সীমান্তে যারা আছে আশ্রয় প্রার্থী, ওদেরকে যদি মায়ানমারে ফিরিয়ে নেওয়া না হয়, তাহলে আমরা কিন্তু জাতিসংঘের সনদ আর মানব না। আমরা আপনাদেরকে বাদ দিয়ে আমরা নতুন জাতিসংঘ বানাবো। আপনাদেরকে আমরা সুযোগ দিলাম 6 মাস। এই 6 মাসের ভিতরে যদি সমস্যার সমাধান না হয়, ফিলিস্তিনে মারামারি কাটাকাটি বন্ধ না হয়, সিরিয়ায় হামলা বন্ধ না হয়, মায়ানমারে মারামারি বন্ধ না হয়, কাশ্মীরে স্বাধীনতা দেয়া না হয়, এভাবে যদি শর্তগুলা তুলে ধরে বলতো, 6 মাস পরে কিন্তু আমরা কোনো মুসলিম দেশকে তেল দেব না, আমরা বোমা মারবো, এটা বলা দরকার নাই।
আমরা সৈন্য পাঠাবো এটাও দরকার নাই। পৃথিবীকে চালায় আমেরিকা, রাশিয়া, ইউরোপ, বিভিন্ন জায়গায় বড় বড় বিমান নিয়ে বোমা হামলা করে তাদের পরমাণু অস্ত্র বহন করার জন্য কত কিছু বানাইছে। যদি তেল না দেয় 6 মাস পরে তেলের মজুদ শেষ হবে। আমেরিকার আকাশে বিমান আর উঠবে না, রাশিয়ার আকাশে বিমান উঠবে না, ইউকের আকাশে বিমান উঠবে না। তাম দুনিয়াতে এখন যে যোগাযোগ ব্যবস্থার সহজ মাধ্যম, ওই তেল সবটা নিয়ন্ত্রণ করছে, আর তেলটার 80 ভাগ আল্লাহ মুসলমানের হাতেই দিছে। মুসলমানরা এবার নেতার নেতৃত্বে একমত হয়ে যেত। সৌদি আরব তেল দেবে না, কাতার দেবে না, ইরাক দেবে না, ইরান দেবে না, সিরিয়া দেবে না, ইয়ামান দেবে না, কোন দেশ আর তেল দেবে না। মুসলমান নেতার নেতৃত্বে সবাই যদি একমত হয়ে যেত, মারামারি কিলাকিলি লাগতো না। জাতিসংঘের একটা ধমকে তামাম কাফেররা তারের মতো সোজা হয়ে যেত। কিন্তু ধমক দেবে কি? মুসলমানের কোন আলাদা নেতা তো নেই, অথচ সে আমরাই কিন্তু হজে 25-30 লাখ লোকের একজন আমির হইয়া আমরা হজ সম্পাদন করি। হজ করার জন্য কিন্তু নেতা লাগে। যারা আলেম ওলামা তারা এটা জানেন। হজ ফরজ হওয়ার পরে 9ম হিজরিতে হজ ফরজ হলো, 8ম হিজরির শেষ দিকে। 9ম হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে যেতে পারেন নাই, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। তখন তিনি হযরত আবু বকর সিদ্দিককে আমিরুল হজ বানালেন। আমিরুল হজ বানাইয়া তারপরে তিনি হযরত আবু বকরের নেতৃত্বে ওই বছর হজ সম্পাদন করতে বললেন। আবু বকর ছিলেন আমিরুল হজ। পরের বছর বিশ্বনবী নিজে গেলেন, বিদায় হজে তিনি ছিলেন আমির। পরের বছর আবু বকর ছিলেন আমির, হযরত ওমরের সময় ওমর ছিলেন আমির। ঠিক আজকের এই দিন পর্যন্ত তামাম দুনিয়ার হাজিরা মক্কায় যায় হজ করার জন্য, আমির হয় কয়জন? তাহলে ইসলাম হজের মাধ্যমে শিখাইছে একজনকে নেতা মানো, কিন্তু বাস্তব মাঠে আর নেতা কেউ কাউকে মানে না। 9 জিলহজ আরাফার ময়দানে হজ হয়, 10 তারিখ থেকে আর কেউ নেতা কারোরে মানে না। অথচ তারাই যখন মক্কায় নামাজ পড়ে, আল্লাহর ঘরে যখন ইমামতি করে, তখন ইমাম হয় কয়জন? সামি আল্লাহু লিমান হামিদা বলার সাথে সাথে সবগুলো মুসল্লি মাথা তুলে দাঁড়াতে বাধ্য হয়, হোক না সে অমুক দেশের এমপি মন্ত্রী। মক্কার ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলেছে, সকল মুসল্লি খাড়ায় গেছে মাথা তুলে। আল্লাহ বুঝাইয়া দিলেন, একজনকে নামাজের বাহিরে এভাবে মানো। যদি মুসলমান ওই মৌমাছির মৌরানির মতো একজনকে নেতা বানাতে পারতো, তার সাথে মিলি সবাই আমরা চলতাম, তাহলে দুনিয়ার কোন জায়গায় মুসলমান নিগৃহীত হতো না। মুসলমানের মাঝে একতা দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ থাকা নফল না ফরজ? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওয়াতাসিমু সিগায়ে জমা, বহুবচন। জামিআ তাকিদ, ওয়ালা তাফাররাকু আরেক তাকিদ। এই আয়াতের মাঝে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আল্লাহ পরপর 3টা শব্দ বললেন। কতটা শক্ত করে বললেন, ওয়াতাসিমু, তোমরা সবাই মিলে ধরো। এই সবাই মিলে ধরো, এর মাঝে ঐক্যবদ্ধতা হওয়ার কথা। তারপরে কয় জামিআ, ঐক্যবদ্ধ হয়ে ধরো। তারপরে ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হওয়ার অনুমতি নাই। যে মুসলমানকে আল্লাহর কোরআন আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে ধরতে বলছে, ওই মুসলমান এখন কোরআন ধরেছে, বিচ্ছিন্ন ভাবে এক হয় না, বরং সামান্য বিষয় নিয়া ফতুয়া দিয়া জাতির মাঝে আরো বিভক্ত তৈরি করে দেয়, বিভক্তি আরো বাড়াচ্ছে তারা। নামাজের মাঝে বুকে হাত বাঁধা অথবা নাভির নিচে হাত বাঁধা, এটা হলো সুন্নাহ। আর আল্লাহর কোরআনের আইনগুলোর ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া হলো ফরজ।
এখন বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা নিয়ে মসজিদ আলাদা বানায়া ফেলে। নামাজের মাঝে ওয়ালা দোয়াল্লিন বলার পরে আমিন বলা কি ফরজ? কথা বলেন। আমিন বলা কি ওয়াজিব? আমিন বলা কি সুন্নাতে মুআক্কাদা? আরে আস্তে আর জোরে তো আরো ফরের কথা, ঠিক না? আস্তে কইবেন না জোরে কইবেন, সেই মাসলা তো আরো ফরে। আমিন না বইলা যদি নামাজে ওয়ালা দোয়াল্লিন পর্যন্ত বলে আমিন বাদ দেয়, নামাজের কিছু হবে? নামাজ বাতিল হবে? মাকরু হবে? মাকরুও তো হবে। তো যেটার গুরুত্ব ইসলাম দিয়েছে একবারে মুস্তাহাব পর্যায়ের, আর ওটা জোরে কইব না আস্তে কইব তা নিয়া মসজিদ আলাদা। আহা মুসলমান, তোমাদের কোফাল পড়ে গেছে এই কারণে। টুপিটা পাস করলি হবে না, এক করলি হবে তা নিয়ে এখন বিভক্তি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বক্তা, এখানে বসে ওয়াজ করছে, হেঁটে যাওয়ার পথে বন্ধু বলতেছে দাঁড়া দেখি বক্তা কি ওয়াজ করে। কাছে আমিও যাই। এখন রাস্তা থেকে একটু নামছে মাঠে, আইসা পাবলিকের ফের দিয়া মাথা তালা দিয়া তাকাইছে, তাকাইয়া কয় শোন ওয়াজ লাগবো না, ওই হুজুর উঁচু টুপিওয়ালা। অথবা যারা আমরা উঁচু টুপিওয়ালা আছি, আমাদের যারা ভক্ত আছে তারা কেউ একটু আস্তে করে টাকাইয়া কয় এই হুজুরের ওয়াজ শুনে লাভ নাই, উনি পাস করলিওয়ালা। এখন আমরা টুপি নিয়ে বিভক্তি, কে উঁচা টুপি, কেউ গোল টুপি, কে লম্বা টুপি, কে পাস করলি কি এক করলি। আমিন লইয়া বিভক্তি, জোরে আমিন নাচতে আমিন। হাত বাঁধা নিয়ে বিভক্তি, নাভির নিচে না মুখের উপরে। ও মুসলমান, ইসলামের যে বিষয়গুলো নিয়ে ঝগড়া দরকার নাই, একাধিক মাসলা আছে, একাধিক তরিকা আছে, ওই বিষয় নিয়ে এমন ফতুয়া দিও না যাতে বিভক্তি বেড়ে যায়। বরং মুসলমানদেরকে এক করার জন্য প্রয়োজনে কিছু ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করা দরকার। প্রয়োজনে কিছু ছাড় দাও। ও প্রিয় ভাইয়েরা, মুসলমানের আলেম সম্প্রদায় যারা আছেন তাদেরকে ডাক্তারের ভূমিকা পালন করা লাগবে। অ্যাক্সিডেন্ট করে কারো যদি হাতের হাড্ডিটা একটু ভেঙে যায়, ফ্র্যাকচার হয়ে যায়, ডাক্তারের কাছে যখন সে হাত নিয়ে হাজির হয় রোগী, ডাক্তার সেটা আলট্রাসোনোগ্রাম আপনার এক্সরে করছে অথবা আলট্রাসোনোগ্রাম করছে, যেখানে যেটা করা দরকার করছে, করার পরে টের পাইছে সমস্যা আছে, ফ্র্যাকচার হয়েছে, একটু ভেঙে গেছে। এখন ডাক্তার সাহেব দেখবেন আলতো করে ধরে, রোগী যেন কষ্ট না পায়, আদর করে আস্তে করে এটা ব্যান্ডেজ করে দেয়। এরপরে সুন্দর করে একবারে রুই দিয়া রুমাল দিয়া সুন্দর করে বেঁধে গলার সাথে ঝুলাইয়া দেয়, যেন ব্যথা না পায়। এই যে সুন্দর করে ব্যান্ডেজ করলো, তুলা দিল, এই তুলার কারণে বাহিরের চাপ লাগলো, ব্যথাটা কমে যাবে। ঠিক একজন আলেম তুলার ভূমিকা রাখবে, ব্যান্ডেজের ভূমিকা রাখবে। মানুষ আপনার কাছে বিভিন্ন রকমের ফতুয়ার জন্য যাবে, আপনি খেয়াল করে দেখবেন আপনার মুখের ফতুয়া যেন আঘাতের তৈরি না করে, ক্ষতের তৈরি না করে, বরং এমন ভাবে ফতুয়া দেন যেন ব্যান্ডেজের মতো মুসলমানের হৃদ্যতা বাড়ে, ভালোবাসা বাড়ে। এখন আমাদের অবস্থা এমন হয়ে গেছে, হুজুরদের কাছে ফতুয়া দেওয়ার জন্য যায়, রোগীর কাছে গেছে, ডাক্তার সাহেব টান মাইরা আরো হাড্ডি ভাঙ্গিয়া দিছে, এখন আমাদের ফতুয়া আরো ঝামেলা লাগাইয়া দেয়। আল্লাহ সূরাতুন নাহল নাজিল করে বুঝালো, মৌমাছির মতো হও, ওই কথা শিখব, নেতৃত্ব শিখব, একজনকে নেতা মানব। খ্রিস্টানরা নেতা মানতে পারে, যারা আছে খ্রিস্টানদের মাঝে সবচেয়ে বড় গ্রুপ আপনার, তাদের একজন নেতা আছে যাকে তারা বলে পোপ। ওই পোপ থাকে একটা আলাদা শহরে, ইউরোপের শহরটার নাম হলো ভ্যাটিকান সিটি। নাম শুনছেন? ভ্যাটিকান নামক একটা সিটি, একটা শহর। খ্রিস্টানদের ধর্মগুরু ওই শহরে থাকে, তাই জাতিসংঘে তাকে এত সম্মান দিছে। ওই শহরের পক্ষ থেকে জাতিসংঘে একজন দূত আছে,
ওই ভ্যাটিকানকে তারা একটা রাষ্ট্রের মর্যাদা দিয়া রাখছে। আন্তর্জাতিক কোনো সমস্যা হলে তাদের পোপকে তারা ডাকে অথবা পোপের কাছে তারা আসে, এসে ডাইরেক্ট তার সাথে পরামর্শ করে তার কথা শুনে। এই পোপ যখন কোথাও যায় তখন তারা এত সম্মান দেয় যেটা কল্পনাতীত। বাংলাদেশে তাদের পোপ ষোড়শ বেনেডিক্ট এসেছিল গত 2-3 বছর আগে। বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা 1% হবে না, 1% হবে না খ্রিস্টান। তারপরও পোপ ষোড়শ বেনেডিক্ট যখন বাংলাদেশে এসেছিল, এয়ারপোর্ট থেকে তেজগাঁওয়ে তাদের যে বড় চার্চ আছে, গির্জা আছে ফার্মগেট এলাকায়, ওই পর্যন্ত পুরা রাস্তার দুপাশে খ্রিস্টানরা ফুলের তোড়া নিয়া পাপড়ি নিয়া তারা লাইন ধরে দাঁড়াইছে এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত। অথচ তাদের পার্সেন্টেজ দেশে 1ও নয়। তাদের নেতা আসছে, এত সম্মান দিছে, কিন্তু কাবার ইমাম বাংলাদেশে মাঝে মাঝে আসে। প্রতি বছরই একজন না একজন ইমাম বিভিন্ন অনুষ্ঠানের কারণে বাংলাদেশে আসে, কিন্তু পরিতাপ হলো 92% মুসলমানের দেশে কাবার ইমাম এসেছে। এটা উনি যাওয়ার পরে আমরা পত্রিকায় টের পাই, ছোট্ট করে কোনায় লেখছে কাবার ইমাম এসেছিল গতকালকে, গেছে গা, থাকা অবস্থা আমরা জানিও নাই। 1% ধর্মগুরু আসছে, দেশ হইচই পড়ে গেছে। আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে পোপ ষোড়শ বেনেডিক্টের নেতৃত্বে খ্রিস্টানদের বিশাল জনসভা হলো। আমাদের কয়েকজন মন্ত্রী সেখানে উপস্থিত থাকলো। বাংলাদেশে উনি 1 সপ্তাহের মতো ছিলেন, 3 দিন বা 4 দিন, 1 সপ্তাহ পুরা নয়। পত্র পত্রিকায় প্রতিদিন হেডলাইন, টেলিভিশনে সারাক্ষণ নিউজ। উনি জোরে কাশ দিল কিনা, পেটটা উনার খারাপ হইল কিনা, অজু কখন ভাঙলো কিনা, গোসল আজকে করলো কিনা, সারাক্ষণ আপডেট দিচ্ছে। তা আমি আফসোস করলাম, খ্রিস্টানদের নেতা বাংলাদেশে এসেছে, এত যদি আপডেট হয়, এ বিষয়ে আমি মন খারাপ করিনি, জাস্ট আমাদের সাথে তুলনা দিচ্ছি। তারা আসছে, আমাদের নেতারা তাকে সম্মান দেবে, আমাদের মন্ত্রীরা ইস্তেকবাল জানাবে, খ্রিস্টানরা তাদের নেতাকে নিরাপত্তা দেবে, সম্মান দেবে, ঠিকই আছে, দেয়া উচিত। কিন্তু আফসোস হচ্ছে আমাদের ব্যাপারে, তাদের নেতা যদি এত সম্মান পায়, কাবার ইমামের সম্মান বাংলাদেশে আরো 10 গুণ বেশি হওয়া দরকার ছিল কিনা। আমাদের নেতা আসছে, কেউ জানি, আমরা শুনি। তো যেই জাতি নিজেদের নেতাদেরকে সম্মান দিতে জানে না, নেতার নেতৃত্ব মানে না, ঐক্যবদ্ধ হতে জানে না, ওই জাতির মাঝে মৌমাছির চরিত্র নাই, মাছির চরিত্র ঢুকে গেছে। মাছি যেখানে মার খায়, তাদের মতো আমরাও দুনিয়ায় মার খাচ্ছি। একই কারণ। মৌমাছির চরিত্রে আরেকটি চমৎকার ভালো দিক হলো, ফুল আছে যেখানে মৌমাছি সেখানে। ঠিক আমাদের ওই চরিত্র অর্জন করতে হবে। দল দেখে ইসলাম বোঝা যাবে না, মানা যাবে না। দল দেখে মুরিদ হইও না, দলে যুক্তিয়া খুঁটা গাইরা দিও না। তোমার দল করে না, কিন্তু বড় আলেম যদি কোথাও থাকে, ওর কাছে আলেম থাকলে ওর কাছে দৌড়াইয়া যাওয়া লাগবে। এখন আমাদের অভ্যাস হলো, আমি তাবলিগে জমাত করি, এখন অমুক জায়গায় জামাত ইসলামের হুজুর আইছে, ওনার কাছে যাওয়া দরকার নাই। আমি জামাত ইসলাম করি, অমুক জায়গায় সরমনার হুজুর আইছে, তাই আমার যাওয়া দরকার নাই। আমি সরসিনার পীর সাহেবের মুরিদ, অমুক জায়গায় অমুক পীর আইছে, ওখানে যাওয়ার কোনো দরকারই নাই। ও বন্ধু, যদি শুধু গোলাপ ফুলের মধু দিয়া মৌমাছি মৌচাক বরার সিদ্ধান্ত নেয়, তাহলে 1 বছরও একবার মৌচাক বলবে না। তাই মৌমাছির চরিত্রটা দেখুন, যেখানে গোলাপ ফুল আছে সেখানেও সে যায়, রজনীগন্ধায় যায় না, বেলি ফুলে বসে না, টগর ফুলে যায় না, সরিষা ফুলে যায় না,
তার চরিত্র হলো ফুল, মধু আছে যেখানে, মৌমাছি সেখানে। এই চরিত্রের কারণে মাসে একবার মৌচাক ভর্তি হয়। আর আমাদের চরিত্র এমন হয় নাই, আমরা দল দেখি, হুজুর দেখি, তারপরে আমরা এলেম নেই। তাই আপনি মসজিদে বসে দাস দিচ্ছেন, তাবলীগের গাস্তের কাজ করছেন, মাগরিবের পরে সেখানে 10-12 জন বসে তাবলীগ জামাতের আমল তালিম দিচ্ছেন, ওয়াজ করতেছে একজন, বাকি 15 জন শোনে। ভালো এলমি মজলিস, ভালো এলমি মজলিসের অনেক দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন মসজিদে ঢুকলেন, ঢুকে দেখেন মসজিদের 2 কোণা 2 দল লোক বসে আছে। একদল লোক বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছে আলাদা, আরেক দল কোণার মাঝে একজন দাঁড়াইছে, অন্যরা শুনতেছে, সে কোরআনের আলোচনা করতেছে। রাসূলুল্লাহ মসজিদে ঢুকে 2 দলের দিকে তাকালেন, তাকায় বললেন, 2 দলই ভালো, তবে আমি নবী মুহাম্মদ তাদের সাথে আছি যারা কোরআনের তালিম করছে। যারা জিকির করছে তারা খারাপ না, তারাও কি, তবে আমি আছি তাদের দলে যারা কোরআনের তালিম করছে। তারপর রাসূল তাদের সাথে বসে নিজেও তালিম শুনতে শুরু করলেন। তাবলীগ জামাত মাগরিবের পরে মসজিদে তালিম করছে, এটাকে আমরা খারাপ ভাবে দেখি না, এটা দরকার আছে কিনা, ভালো। এই অবস্থায় মসজিদের সামনে দিয়ে একটা মিছিল শোনা যায়, কিছু লোক চিৎকার করে করে কি জানি বলতেছে। তখন একজনকে বলল, ভাই দেখেন তো মসজিদের সামনে দিয়া কিসের আওয়াজ, মিছিল। উনি মসজিদের সামনে গেল, 1 মিনিট 2 মিনিট দাঁড়ায়া মিছিলটা শুনলো। তারপরে এবার ঢুকে আমির সাহেবরে বলতেছে, আমির সাহেব শুনলাম আগামী রোববারে নাকি অমুক জায়গায় যাত্রা প্যান্ডেল বসবে, তাই এলাকার ইমাম সাহেবেরা ঐক্যবদ্ধ হইয়া মুসল্লিদেরকে সাথে নিয়া তারা টিউনু সাহেবের কাছে যাচ্ছে, স্মারকলিপি দেবে, মিছিল করতেছে, অমুক জায়গায় যাত্রা চলতে দেয়া হবে না, এগুলো বলতেছে। এই আওয়াজ আপনি শুনতেছেন। আমির সাহেব এই কথা শোনার পরে যদি কয় আজকে তালিম বন্ধ, অন্যায়ের প্রতিবাদ করা এই তালিমের চেয়ে গুরুত্ব বেশি। এই তালিম হলো নফল, অন্যায় প্রতিবাদ করা হলো ফরজ। তাই আমরা সবাই চলেন মিছিলে যাই, তাহলে বোঝা গেল আমরা গোড়ামি করি নাই, আমরা মুসলমানরা এক হতে শিখেছি। কিন্তু যদি আমির সাহেব কয় এসব মিছিল মুসিলের দরকার নাই, থামেন, বুঝতে হবে আমরা আলাদা হয়ে গেছি। জামাত ইসলামীর কাছে গেলে আপনি জিহাদের প্রশিক্ষণ পাবেন, পীর সাহেবের কাছে গেলে জিকিরের প্রশিক্ষণ পাবেন, তালিম আপনি যদি তাবলীগ জামাতে যান ইকরামুল মুসলিমিনের প্রশিক্ষণ পাবেন, সরমনের পীর সাহেবের কাছে গেলে জিকির শিখতে পারবেন। এক এক জায়গায় এক এক এলেম আছে, তাই এক জায়গায় খুঁটা মারা যাবে না। ওই মৌমাছির মতো যেখানে ফুল আছে সেখানে উড়ে যাও, তাহলে দেখবা তোমার এলেমের মৌচাক আস্তে আস্তে ভর্তি হতে থাকবে। কিন্তু এক জায়গায় খুঁটা মেরে দাও, পুরা জীবনও তোমার কলব এলেম দিয়ে ভর্তি হবে না। মৌমাছির চরিত্রটা বড় চমৎকার, এই জন্য আমরা এলেম শিকার ক্ষেত্রে মৌমাছির মতো হয়ে যাব। আলিয়ার আলেম এসেছে, সে যদি কোরআনের কথা বলে তাও শুনবো, কোন কওমির আলেম এসেছে তার কথাও শুনবো, পীর সাহেব এসেছে তার কথাও শুনবো। যদি কোরআনের হক কথা হয় তাহলে সে কোন দল করে ওটা দেখার কোনো প্রয়োজন নাই। এটা মৌমাছির চরিত্র। আমাদেরকে চরিত্র গুণে চরিত্রায়িত হওয়া লাগবে। মৌমাছির চরিত্রের চমৎকার আর একটা দিক হলো মৌমাছি বড় পরিশ্রমী প্রাণী, তাদের মতো পরিশ্রম আমরাও করতে হবে। ছোটকালে বই পড়েছেন, মৌমাছিকে লক্ষ্য করে কবি লিখেছে, কি লিখেছে? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি জবাব দেয়, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নেই। কি চমৎকার কথা! ওই যে কার্ল ভন ফ্রিক্স,
উনার গবেষণা আমি দেখলাম, একটা মৌমাছি যখন সে ওড়ে ঘন্টায় 15 কিলোমিটার গতিতে সে লাগাতার 6 মাইল উঠতে থাকে, লাগাতার 6 মাইল উঠতে থাকে। পরিশ্রম কাকে বলে? এবং এই 6 মাইল উড়ে যখন সে বাসায় ফিরে আসে, ওই সময় সে 50 থেকে 100টা ফুলের মাঝে ঢু মারে। দেখেন কত ধৈর্য, ধৈর্য কাকে বলে। 50 থেকে 100টা ফুলে বসা, কোথাও মধু পায়, কোথাও মধু পায় না। সকল ফুলে সব সময় মধু থাকে না, কিন্তু ধৈর্য হারা হয় না, চেষ্টা চালাইতে থাকে। দাঁড়াও দাঁড়াও, মৌমাছি কয় দাঁড়ানোর সময় নাই, কাজে ব্যস্ত আছি। কিন্তু আমরা যারা মানুষ, আমরা কতটা অলস সময় পার করি। একদিনে 12 ঘন্টা ঘুমায় এমন লোক আছে না নাই? সারা রাত ঘুমায়, ফজরের নামাজ পড়ে রেস্ট নেয়। কারণ ঘুমাইতে ঘুমাইতে কাইল হয়ে গেছে, তাই ফজর পড়ে কি করতেছে? বিশ্রাম নিতেছে। নাস্তা খাইয়া আরেকবার ঘুমাইতেছে। সুযোগ পাইলে সারাদিন কুম্ভকর্মের মতো ঘুমায় থাকে। রাস্তার মোড়ে দেখবেন রিক্সাওয়ালা গল্প করছে, রাজনৈতিক আলাপ উঠছে, আর আপনি গিয়ে বলেন এই খালি যাবেন, আস্তে করে মুখ দিয়ে কয় না এখন না, পরে। কারণ গল্প এখনো শেষ হয় নাই, ঘরে ভাতের চাল নাই, বেটা রাজনীতি করছে। আমার বন্ধু, আমরা এত অলস সময় কাটাই। গ্রামের প্রায় চা দোকানে গেলে দেখবেন দল বেঁধে মানুষ আসর থেকে মাগরিব পর্যন্ত গল্প করতে করতে দিছে। সকালও গল্প করে, দুপুরও গল্প করে, রাতেও গল্প করে। রাতের 12টা পর্যন্ত চা দোকান খোলা থাকে, এমন চা দোকানও আছে না নাই? এলাকার সংসদ ভবন, ঠিক না? ওই চা দোকান হচ্ছে এলাকার সংসদ ভবন। এমন কোন আইন বিচার নাই যেটা এখানে ওঠে না। কত অলস সময়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথচ আপনার কর্মে আপনার সম্পদ, আপনার কর্মে আপনার ভবিষ্যৎ। যেই যত পরিশ্রমী হবে আল্লাহ তার উপর তত খুশি হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহকে, মানুষকে আমি পরিশ্রম করার জন্য বানাইছি। পরিশ্রমে ধন আনে, পূর্ণে আনে সুখ। সোজা কথা। মৌমাছি থেকে সেটাই শিখবেন। আমার বন্ধু, এই মৌমাছি শুধু পরিশ্রম করে না, তারা আমাদের জন্য রিজিক সংগ্রহ করে। ঠিক আপনারা যারা, আমরা যারা পরিবারের প্রধান হইয়া পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা করছি, তালাশ করতেছি। আমার পরিবারে পিচ্ছি আছে যে এখনো কামাই করে খেতে পারে না। আমার পরিবারে আমার মা আছে যে নিজে কামাই করে না। আমার স্ত্রী আছে যে কামাই করে না। আমি তাদের জন্য চাকরি করি, বাকরি করি, ব্যবসা করি। আমি তাদের জন্য যখন পরিশ্রম করি, তারা যা খাবে সবটা সাদাকার সওয়াব আল্লাহ আমার আমলনামায় লিখে দেবে। قال النبي صلى الله عليه وسلم حتى تجعل اللقمة التي في امرأتك। তুমি তোমার স্ত্রীর মুখের মাঝে যে লোকমাটা তুলে দিলা, ওই লোকমাটা আল্লাহ সাদাকা হিসাবে আমলনামায় লিখে দেয়। সম্মানিত ভাইয়েরা, এজন্য আমরা মৌমাছি থেকে শিখে নিজের জীবনটাকে আমরা কর্মময় করে তুলতে চাই, অলস কাটাতে চাই না। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।